হ্যাঁ, সবাইকে একটু আজকের আমি লাইভ করলাম, কারণ আমি সাধারণত লাইভ করি না। এটা যেহেতু মেন পেজ নয়, এই পেজে লাইভ করলাম। কারণ আজকের আমি যখন বললাম যে এবার থেকে মাসে 2 দিন আসতে হবে 10টা থেকে 5টা, সেখানে অনেককে দেখতে পেলাম, তারা অডিও ভিডিওতে দেখতে পেলাম, বিশেষ করে মহিলা কিছু ছাত্রী, তারা কি বলল যে না, অত সকালে আমরা আসতে পারবো না, এবং তাদের ভিডিওগুলো আমার কাছে আছে। তো আমি তাদেরকে বলছি, ঠিক আছে, তোমরা যখন বিদ্যালয়ে জয়েন দেবে তখন তো 10:30, 10:15, 10:30টার মধ্যে আসতেই হবে। তখন কি করবে? এবং আমি অনেককে বলছি এই ভিডিওর মাধ্যমে, যারা আসছো না, যারা প্রতিনিয়ত আসছো না, তারা আসবে না। আমার নীতি এটাই, 20 জন পড়ুক, 20 জন চাকরি পাক। ঠিক আছে, 20 জন পড়ুক, 20 জন চাকরি পাক। কিন্তু কেউ আসবে, কেউ আসবে না, কেউ কার ব্যক্তিগত ব্যাপার নিয়ে বেশি ব্যস্ত থাকবে। আমি তো পরিষ্কার করে বলছি, এই মানিকতলায় একজন ছাত্রী থাকে, যে বহু দূর থেকে এসে এখানে আছে, সে কিন্তু বেশি ব্যক্তিগত কাজে ব্যস্ত, কারণ সে পড়াশোনা করতে এসেছে চাকরি পাওয়ার জন্য নয়, ব্যক্তি জীবনটাকে আরো সুন্দর করার জন্য সে এখানে এসেছে। কারণ এবার থেকে আমি বলে দিলাম যে পরপর 2 দিন অ্যাবসেন্ট করবে, তাকে আর পড়াবো না। এবং পরিষ্কার করে সবাইকে বলে দিচ্ছি, আমি বিদ্যালয়ে চলে যাচ্ছি। এরপর থেকে আমি সবাইকে 100 টাকায় পড়াবো। মাসে 100 টাকা দেবে, 100 টাকায় পড়াবো। আমি সমাজ সেবা করব। কিন্তু অনেক ছাত্রছাত্রীদের আমি পরিষ্কার করে বলছি, তারা মাস্টারমশাইকে মুখে বলে এক আর পরে এক। বিশেষ করে এডুকেশনের যে 3টি মেয়ে আমার কাছে এসেছিলে, তাদেরকে করজোড়ে অনুরোধ করছি, আমি তোমাদের ভালো চাই, কিন্তু তোমরা আমার সঙ্গে প্রতারণা করবে না। ঠিক আছে? তোমরা পড়াশোনা করো, সবকিছু করো, এবং তোমরা চাকরি পাও, এটা আমি চাই। অনেক কষ্ট করে আজকের এই জায়গায় আমি এসেছি, পকেটে 50টা পয়সা নিয়ে। আমি বাড়ি থেকে শিয়ালদা এসেছিলাম কলেজ পড়ার জন্যে, এবং সেই 50 পয়সা আমার পকেটে থাকতো। খিদে লাগতো, বুক ফেটে যেত, কিছু খেতে পারতাম না, জল খেতাম। আর সেই নীতি আদর্শ আমি তোমাদের মধ্যে বিলিয়ে দেওয়ার চেষ্টা করেছি, কিন্তু তোমরা কেউ সেটা শুনতে চাওনি। আজকে আমি কামাল হোসেন একটি জায়গায় এসেছি, বামফ্রন্ট সরকার আমাকে প্রথম মর্যাদা দিয়েছিল। তোমরা নিশ্চিত জানাও, এই বর্তমান সরকার আমাকে পদে রেখেছিল, কিন্তু সেখানে দুর্নীতির গন্ধ পাওয়ার জন্য আমি ত্যাগ করে চলে এসেছি। কারণ আমি ছাত্রছাত্রীদের তৈরি করি পদলোভী নয়, এবং খুব শীঘ্রই বিদ্যালয়ে চলে যাচ্ছি, এবং 100 টাকায় পড়াবো, মাসে 100 টাকায় পড়াবো। কিন্তু পশ্চিমবঙ্গের সমস্ত ছাত্রছাত্রীরা, গরিব অসহায় ছাত্রছাত্রীরা যেন চাকরি পায়। আজকের চাকরি নেই, 2-4 দিন পরে চাকরি হবে। 24 তারিখে এসএলএসটির যে হিয়ারিং আছে, সেখানে কিছু একটা ফল পাবে। সারা পশ্চিমবঙ্গে 1998 থেকে প্রত্যেকটা জায়গায় সেমিনার করে এসেছি, ছাত্রছাত্রীদের প্রেরণা দিয়ে এসেছি। লক্ষ লক্ষ ছেলে মেয়ে ছাত্রছাত্রী তারা আজকের স্কুলে কর্মরত। এখন পরিষ্কার করে বলছি, 527 জন ছাত্র তারা আজকের ইনচার্জ এবং প্রধান শিক্ষক। তাই আমি লাইভ করি না, আজকের করতে বাধ্য হলাম। নিজেকে পরিবর্তন করো, পড়াশোনা করতে এসেছো, পড়াশোনা করো। সকাল 10টা থেকে 11টা ক্লাস ছিল, 10টা থেকে আমি ক্লাস দেবো বলেছি।
প্রাইমারি 10। বেশ কিছু ছাত্রীকে আমি শুনতে দেখলাম আজকের অডিও ভিডিওতে, তারা বলছে না 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 না, অত সকালে আসতে পারবো না। আচ্ছা, বিদ্যালয় তো শুরু হবে 10টা 15 থেকে, কি করবে তখন? কি করবে তখন? কি করবে? তাই প্রত্যেককে অনুরোধ করছি, হাঁটতে হাঁটতে জিততে শেখো। যে পোস্টটা করেছি, যে পোস্টে দেখেছো কি ছিলাম, কি হলাম। একটাই কারণ, আমি হার মেনে নেই না, আর আমার অসহায় গরিব ছাত্র ছাত্রীদের আমি হারাতে চাই না। তাদেরকে আমি হারতে দেব না, কোনো সময়ের জন্য তাদেরকে আমি হারতে দেব না। যারা এটা শুনছো, তাদেরকে আমি হারতে দেব না। মন শক্ত করো, সমস্ত কঠিন কঠিন পরিস্থিতিকে ভেদ করে সফলতার জায়গায় তোমাদের পৌঁছাতে হবে। তোমরা বিদ্যালয়ের চেয়ারে বসে মাস্টার মশাই দিদিমণি হবে, কেউ রেলের চাকরি পেয়ে শিয়ালদা স্টেশনে চাকরি করবে। গত পরশুদিন শিয়ালদা স্টেশনে গেলাম, কোনো একটি কারণে একজনকে তুলে দিতে গিয়ে 3টে ছাত্র এসে বলল, মাস্টারমশাই কেমন আছেন, আমরা রেলে চাকরি করি। আজকের বললাম প্রত্যেককে সেরা হতে হবে, দেখিয়ে দিতে হবে তুমি রত্ন গর্ভা। তোমার মাকে রত্ন গর্ভা করতে হবে। আশেপাশের লোকজন যেন তোমার মাকে বলে, পেটে একটা বাচ্চা ধরেছিলি রে, এই এলাকায় কেউ চাকরি পেল না, তোর সন্তান চাকরি পেল। তোমাদের মা মূর্খ হতে পারে, বাবা মূর্খ হতে পারে, কিন্তু তারা সৎ, তারা সৎ। তারা অসতের সঙ্গে কোন রকমের মীমাংসা করে না। আমি কামাল হোসেন, আমাকে এই সরকার জোর করে নিয়ে গেল, শিক্ষা দপ্তরটাকে সাজাতে হবে, তারপরে আমার সঙ্গে বেঈমানি করলো। আমি ছেড়ে দিয়ে চলে আসলাম, কারণ আমি পার্টি করে খাই না, রাজনীতি করে খাই না, আমি পড়িয়ে খাই, বিদ্যালয়ের শিক্ষক। এই শিক্ষা আমার ছাত্র ছাত্রীদের কাছে পেয়েছি, তমাশা পালের কাছ থেকে পেয়েছি, শিল্পী দাসের কাছে পেয়েছি, সোমানা ঘোষের কাছে পেয়েছি। এদের কাছ থেকে আমি পেয়েছি যে মাস্টারমশাই আপনাকে সেরা হতে হবে। কিন্তু অবাক লাগে, কষ্ট লাগে, খুব চোখ থেকে জল আসে আমার। এখন অনেক ছাত্রছাত্রী তারা আমার সঙ্গে প্রতারণা করে, আমার সঙ্গে মিথ্যা কথা বলে। এটা আমার খুব কষ্ট লাগে যে আমি তো তোমাদের খারাপ চাই না গো, তোমরা আমার সঙ্গে মিথ্যা কথা বলো কেন? বিশেষ করে এডুকেশনের যে ছাত্রী 3 জন এসেছিল, তারা পুরোপুরি আমাকে না প্রতারণা করে চলেই গেল। কি পেলে তোমরা শুনছো নিশ্চয়, তোমরা কি পেলে? কিছুই তো পেলে না। আমি কামাল হোসেন আমার মায়ের জন্য সবকিছু ত্যাগ করেছি, আমার মায়ের সুখ শান্তির জন্য সবকিছু ত্যাগ করেছি। আমার মাকে কোনোদিন আমি কষ্ট দিতে পারবো না, কষ্ট দিতে পারবো না। জীবনে সেরা হতে হবে, জীবনে সেরা হতে পারে। আবুল বাসার, তুমি বাংলার সেরা ছাত্র, আমার বাংলার ক্লাসের তুমি সেরা ছাত্র, তুমি চাকরি পাবে। বাসার, তুমি চাকরি পাবে। নিশেন্দু, তোমার বাড়িতে আমি গেছিলাম, তুমি গরিব ছেলে, তোমার ঘর ভেঙে পড়ছে, তোমার মায়ের ভালোবাসা, তোমার বাবার ভালোবাসা, তোমার দাদুর ভালোবাসা আমি জীবনে কোনো দিন ভুলবো না। আর আমি এমন ছাত্রছাত্রীদের কাছে আসতে চাই। মিনাল, সে বালুরঘাটের ছেলে, আজও সে আমার সঙ্গে সম্পর্ক রাখে।
তাই সবাইকে বললাম সেরা হতে হবে, সেরা হতে হবে, যে কোনো মূল্যে সবাইকে সেরা হতে হবে। অনয় চট্টরাজ এসেছে, এই অনয় চট্টরাজ আসানসোলে বাড়ি, একটার পর একটা চাকরি পেয়েছে অনয় চট্টরাজ। কারণ অনয় কামাল হোসেন যা বলে তাই শুনে চলে। তাই বললাম ঘুরে দাঁড়াও, সবাই ঘুরে দাঁড়াও, জীবনটাকে হেলায় নষ্ট করবে না, জীবনটাকে সেরা করতে হবে। শহীদ ইসলাম বসিরহাটের ছেলে, আমি জানি শহীদ ইসলাম নিজেকে সেরা করতে হবে। সাইন আহমেদ, তুমি সেরা ছেলে, তোমাকে সেরা করতে হবে। সুমনা, ইংরাজির টিচার পাল্টানো হয়েছে, 2007, 8, 9, 16 সালে যে পড়েছে সেই এখন এসেছে সেরা শিক্ষক আমার। আনিক মন্ডল ভাই, আমি আপনাকে চিনি না, তবু বললাম নমস্কার জানাই, সেরা হও। আজকের এটাই বললাম, 10টা থেকে আমি ক্লাস করতে চাচ্ছি 5টা পর্যন্ত, যেটা আমার জীবনে সবাইকে আমি করেছি। আজকের কিছু ছাত্রী, তাদের আমি অডিও ভিডিও দেখলাম, তারা অসন্তুষ্ট। তাদেরকে বলছি সংসার করো, সংসার করো, সংসার করো, পড়াশোনার দরকার নেই। কারণ চাকরি তো হচ্ছে, রেলের পরীক্ষা, জান পান লড়িয়ে দিয়ে রেলের পরীক্ষায় বসো, যে যা পারবে তাই দেবে আমাকে, যে যা পারবে তাই দেবে, গুরু দক্ষিণা হিসাবে মাস্টার মশাইকে দেবে। আজকের আর কিছু নয়, এইটুকু বললাম। কারণ তোমাদের বলে দিচ্ছি, আমি কামাল হোসেন 22 বছর বয়সে চাকরি পেয়েছি, তারপরে আস্তে আস্তে বামপন সরকার আমাকে টেনে নিয়েছে। এই সরকার আমাকে টেনে নিয়ে ব্যবহার করতে পারেনি, তাই এই সরকারের প্রতি আমার প্রতিবাদ রইল। বারবার বলেছি এই সরকারকে, এসএলএসটি মাদ্রাসা সমাধান করুন, শোনেনি আমার কথা। আমি ত্যাগ করে চলে এসেছি, কারণ আমি রাজনীতি করে খাই না। তোমাদের মতো হাজার হাজার ছাত্রছাত্রীর ভালোবাসা আমার মধ্যে আছে। হ্যাঁ, যদিও অনেকে আছে যারা আমাকে পছন্দ করে না, মনে করবে পছন্দ না করলে আপনি সেরা হতে পারবেন, তোমরা সেরা হতে পারবে। আমিও সেরা হলাম, আমিও সেরা হলাম। অনেক মানুষ আছে আশেপাশে, আফরা মহিলা রায়দিঘি থেকে আসছো, খুব ভালো। বললাম বাবা তুমি ছেলে না মেয়ে বুঝতে পারছি না, সেরা হবে। ওই গ্রাম থেকে আমি সেরা হয়েছি, ওই গ্রাম থেকে আমি কাদা মাটি করে স্কুলে গেছি। ওই গ্রাম থেকে আমার মা সকালে পান্তা খাইয়ে আমাকে স্কুলে পাঠিয়েছিল। আমার মা আমাকে বলেছিল, বাবা তোকে সেরা হতে হবে। আমি কি খাবো শেষ জীবনে, তুই আমার সন্তান, আমাকে সেরা করতে হবে। বাবা তুই কষ্ট কর, আমি নিজে রক্ত বিক্রি করে তোকে পড়াবো, তুই হেরে যাবি না। আর লক্ষ লক্ষ গরিব ছেলে মেয়েদের মসিও হতে হবে তোকে, লক্ষ লক্ষ গরিব ছেলে মেয়েকে মসিও হতে হবে তোকে। ইপসিতা কুন্ডুকে দেখলাম, মাফ করবে ইপসিতা কুন্ডু, আমি তোমার চোখে খুব খারাপ মানুষ, আমি খুব শয়তান মানুষ তোমার চোখে, তোমাদের তিনজনের চোখে আমি খুব খারাপ, মাফ করবে। আর আমার কাছে আসবে না কোনোদিন, ঠিক আছে? আমার কাছে আর আসবে না ইপসিতা। তোমরা যে তিনজন এসেছিলে তোমরা ভালো থেকে সুখে থেকো, কিন্তু গরিব ছেলে মেয়েদের আমি তোমাদের বলছি, আমি কামাল হোসেন আছি, আমার কাছে আসবে, রাতে থাকবে, খাবে দাবে,
আমি তোমাদের বিনামূল্যে কোচিং দেব, কোনো অসুবিধা নেই। আমি কামাল হোসেন আছি। কোন জায়গা থেকে কোন জায়গা আসলাম ভালো করে বুঝবে। একটা স্কুলের শিক্ষক থেকে, অজপাড়াগার শিক্ষক থেকে আজকে সারা কলকাতায় 5টি ফ্ল্যাট করেছি আমি। 5টি ফ্ল্যাট, সততার সঙ্গে 5টি ফ্ল্যাট করেছি। 5টি ফ্ল্যাট করেছি কলেজ স্ট্রিটের মতো জায়গায়। 5 কোটি টাকার সম্পত্তি করি শুধু পড়ানোর জন্যে। চেষ্টা বড় জিনিস, চেষ্টাটা বড় জিনিস। আজ যদি স্কুলে থাকতাম আমি কিছু করতে পারতাম না। উপরওয়ালা আমাকে স্কুল থেকে টেনে এনেছিল। বামফ্রন্টের সময় সিলেবাস কমিটির আমি মেম্বার ছিলাম। সেখান থেকে আজকের এই জায়গায় আমি এসেছি। তোমরাও হবে, তোমরাও হবে। তোমরা তোমাদের মাকে মাতৃগর্ভা করবে, তোমরা তোমার মাকে রত্ন গর্ভা করবে, প্রত্যেকে রত্ন গর্ভা করবে তোমার মাকে। তোমার বাবা বাইরে যাবে, সবাই বলবে সন্তান একটা জন্ম দিয়েছিলিস তুই, তোর সন্তান এই এলাকায় চাকরি পেয়েছে। এবং পরিষ্কার করে বললাম, এই সরকারের সঙ্গে আমার আর কোনো সম্পর্ক নেই। সরকার পায়ে তেল দিচ্ছে। কামাল সাহেব যা হয়েছে হয়েছে, নতুন ভাবে তৈরি করতে হবে সবাইকে। আর নয়, আর নয়। কষ্ট করে আমি এই জায়গায় এসেছি, কষ্ট করে এই জায়গায় এসেছি। সুমনা, তুমি অনেক ভালো মেয়ে আমি জানি, তুমি অনেক কষ্ট করছো আমি জানি। তবে একটা জিনিস তোমাকে ত্যাগ করতে হবে বাবা মায়ের জন্য। পরিষ্কার বলে দিলাম। সৌরভ, তুমি অত্যধিক ভালো ছেলে, তুমি রেলের জন্য আসবে, যা পারবে তাই দেবে। বলে দিলাম, গুরুদক্ষিণা হিসাবে তুমি যা পারবে তাই দেখবে, তাই দেবে। কোন রকমের তোমার কাছে চাহিদা আমার নেই। আজকের কেন করলাম এই লাইভ, ছাত্রছাত্রীদের দিকে এটাই ভাবলাম। পার্থজিৎ বণিক ভাই, আমি তোমাকে চিনি না, তুমি ভালো থাকো। তুমি কে আমি বুঝতে পারছি না। ভালো থাকো, কিন্তু মাকে রত্ন গর্ভা করতে হবে। সমবয়সী বন্ধু বান্ধব থেকে সরে আসো, আমার কাছে আসো। আমি আঁকলে রাখবো তোমাকে, তোমাদেরকে আঁকলে রাখবো। তোমাদেরকে সেরা করাই হচ্ছে কি আমার লক্ষ্য। ওসামা, তুমি আমার পুরনো ছাত্র, তুমি আজ নয় কাল চাকরি পাবে। তোমার সমবয়সী সবাই চাকরি পেয়ে গেছে, তুমি পেতে পারোনি, হয়তো কিছুদিন পরে হবে। আমি কামাল হোসেন আজ রাতে নিজে রান্না করব, নিজে খাবো, কোনো কষ্ট নেই আমার। আজকে তোমাদের বাবা মা তোমাদের রান্না করে খাওয়াচ্ছে, কোনো কষ্ট নেই। আমার মা আমাকে বলেছে, বাবা তুই নিজে রান্না কর, খা। কারণ আমার মাকে আমি রত্ন গর্ভা করে দিয়েছি। আমার মাকে আমি কোনো কষ্ট দেইনি, দুঃখ দেইনি। আমার মায়ের জন্য আমি আমার জীবনের সবকিছু ছেড়ে দিয়েছি। আমার সুখ শান্তি সবকিছু ছেড়ে দিয়েছি। তোমরাও পারবে। নিজের মায়ের, নিজের বাবার জন্য জীবন বলিদান দাও, জীবনে সেরা হবে। আব্দুল হাকিম ভাই, আমি তোমাকে চিনতে পারছি না, ভালো থেকো, সেরা থেকো, সেরা থেকো আব্দুল হাকিম, সেরা থেকো। এবং মানুষের পাশে থাকবে, সবার পাশে থাকবে, গরিব মানুষকে সাহায্য করবে, জীবনে একটা জায়গায় উঠবে। আমি কামাল হোসেন, আমাকে সবাই বলতো তুই কিছু করতে পারবি না, তুই শেষ হয়ে গেছি। সুতপা ঘোষ, তুমি আগের মতো নয়। আমি তোমার ভালো চেয়েছিলাম সুতপা ঘোষ, কিন্তু তুমি মনে করেছিলে মাস্টার মশাই তোমাকে খারাপ করবে। মাফ করবে সুতপা, আমি অমন ধরনের মাস্টার মশাই নয়। আমি সবাইকে সেরা করতে চাই, তাই আর তোমাকে আমি কোন রকমের SMS করি না।
শাহানার রহমান, খুব বুঝতে পারছি না ভাই তুমি কে। সঞ্জয় মালিক 26 এসএসসি পরীক্ষা হবে এটাও বলতে পারবো না। কখন এসএসসি পরীক্ষা হবে বলতে পারবো না, কারণ 24 তারিখে এসএলএসটির একটি ভাইটাল হিয়ারিং আছে, সেই দিন বোঝা যাবে কি হবে। আগ বাড়িয়ে আমি কামাল হোসেন কোনো কথা বলি না, বলবো না, কোনো কথা বলি না, কোথাও কোনো কথা বলতে পারবো না। এসএসসি কি আর হতে পারে, বয়স বেড়ে যাচ্ছে, এসব ধরনের বিতর্কিত প্রশ্ন আমাকে করবে না ভাই রাকেশ লাহা। আমি সরকারকে বলে এসেছিলাম যখন ছিলাম যে 45 বছর বয়স করতেই হবে, এবার সরকারের ব্যাপার, সরকারের ব্যাপার। জলপাইগুড়িতে একটা কোচিং গাইড ভাই মিন্টু সূত্রধর, জলপাইগুড়িতে আমি 500 টাকায় পড়াই। একটা শিক্ষক, আমার সব বিভিন্ন শিক্ষক বলতে বাধ্য হচ্ছে বিভিন্ন স্কুলের সঙ্গে জড়িত, তারা কিভাবে ওখানে যাবে আর 500 টাকায় উঠবে কি করে? তাদের তো একটা যাতায়াতের খরচা হবে, কিভাবে হবে বলো ভাই? আমি কোনোভাবেই এটা করতে পারবো না। ঠিক আছে, 2022 টেট ইন্টারভিউ নোটিশ কবে দেবে স্যার? বলে দিলাম। স্কুল প্রাইমারি টেটের সবার সঙ্গে আমার কথা হচ্ছে দুদিন আগে, তারা হতাশায় আছে, এত কেস কাম যে তারা কি করে 2023-এর রেজাল্ট তো দূর কথা, তো 2022-এর নোটিশ দূর কথা। প্রদীপ, তুমি আমার অত্যধিক প্রিয় ছাত্র, তুমি সিভিকে আছো, কিন্তু তুমি লড়াই করছো, প্রতিনিয়ত তুমি আমার সঙ্গে সাক্ষাৎ করছো, প্রতিনিয়ত তুমি আমাকে রেসপেক্ট করছো। প্রদীপ, একদিন তুমি সেরা হবে, এটা ঠিক। ইপসিতা কুন্ডু, মাফ করবে, আমাকে ক্ষমা করবে ইপসিতা কুন্ডু, তুমি এবং তোমার গ্রুপ আমাকে খারাপ চোখে দেখো, ঠিক আছে? আমি তোমাদের কাছে খারাপ হয়ে থাকলাম, ঠিক আছে, কিন্তু আমি তোমাদের ভালো করার চেষ্টা করেছিলাম। প্রতিদিন এখানে আমি ফোন করতাম, এডুকেশনের সবাই আসবে, ফোন করেছিল না, মাফ করবে, তোমরা তোমাদের নিজস্ব জীবন নিয়ে থাকো, ঠিক আছে? শুভদীপ দাস, সেরা মাস্টার মশাই, আমি জানি শুভদীপ তুমি অত্যধিক ভালো ছেলে, তুমি একদিন চাকরি পাবে, তুমি সবাই সেরা হবে, সবার সেরা হবে শুভদীপ। আর সেদিন তোমার বাড়িতে গিয়ে আমি খেয়ে আসবো, এটা বলে দিলাম। সুরজিৎ, তোমার মতো ছেলে আমি কম দেখেছি, সুরজিৎ কম দেখেছি যে মাস্টার মশাইকে নাকি এত ভালোবাসে। তবে সুরজিৎ, তোমাকে বললাম তুমি গ্রামের ছেলে, যে যা ভাবলে ভাবো, আমার জন্য একটু হাঁসের ডিম বা মুরগির ডিম তুমি নিয়ে আসবে, ঠিক আছে? হাঁসের ডিম বা মুরগির ডিম তুমি নিয়ে আসবে, আমি এটা একটু পছন্দ করি। আর সবাইকে বলছি, যারা এটা শুনছো, তোমরা আমার কাছে আসবে, বিকালে আসবে, সন্ধ্যা আসবে, আমার কাছে থাকবে, কোনো অসুবিধা নেই। আমার কাছে থাকবে, আমার কাছে খাবে, কোনো পয়সা লাগবে না। তোমাদের আমি তৈরি করে ছাড়বো, তোমাদের আমি তৈরি করব। জীবনে হার মেনে নেবে না। একবার হার, দুবার হার, তিনবার হার, 4 বার তোমরা জিতবে। শোনো, বিশ্বকাপে আজও পর্যন্ত যত ফুটবল বিশ্বকাপ হয়েছে, বলে দিচ্ছি তোমাদের, 24খানা, আজও পর্যন্ত 24খানা ম্যাচে হাফ টাইমের আগে তারা 2 গোল খেয়েছিল, হাফ টাইমের পরে 2 গোল শোধ করে আরো 1 গোল 2 গোল চাপিয়ে দিয়েছে। তোমরা কেন পারবে না? তোমরা পিছিয়ে ছিলে, পিছিয়ে আছো, তোমাদের রেজাল্ট খারাপ, তোমরা গরিব, তোমরা পিছিয়ে আছো, তোমরা বিশ্বকাপের মতো দেখিয়ে দেবে। হেরেছিলাম, গোল করে দেখিয়ে দেব সমাজের সেরা আমি, আর আমার বাবা মা সমাজের সেরা। এটা বিশ্বকাপের কথা তোমাদের বললাম। আজকের কথা বলছি। আজ থেকে 20 বছর আগে যখন শর্টকাট ইংলিশ প্রথম তৈরি করলাম, এই কলেজ স্ট্রিটে আসলাম, দাদা বই নেবেন? তুই কে? কামাল হোসেন। ধর, কোথাকার কামাল হোসেন? আরেকটা স্টলে গেলাম, দাদা বইটা রাখুন। ধর, তুই কে? কামাল হোসেন। কেউ আমাকে সম্মান দিল না,
ছি ছ্যা ছি করে তাড়িয়ে দিল আমাকে, চোখের জল এসে গেছিল। ঘুরে দাঁড়ালাম, তারপরে শর্টকাট ইংলিশ ম্যাজিক ম্যাথ তৈরি হয়ে গেল। সে তারাই আজকের আমার কাছে মাথা নিচু করে আসে, মাফ করবেন, ভুল হয়েছে, আপনার বইটা দিন। তোমরাও পারবে সবাই। আজকে যারা তোমাদের এই বলছে তোমরা সেরা হয়ে যাবে, সুকান্ত তুমি অত্যধিক ভালো ছেলে বাবা, অত্যধিক ভালো ছেলে। বাংলায় যদি একজন চাকরি পায় এসএলএসটি, সুকান্ত তুমিই পাবে, তুমিই পাবে। এটা আমি পরিষ্কার করে বলে দিলাম, তুমি পাবে। একজন যদি চাকরি পায় তুমি পাবে, এটা পরিষ্কার। তুমিই পাবে। সুতরাং নিজেকে কোনো দিন ছোট করবে না। ছোট করলে তোমাকে মারিয়ে চলে যাবে। খুব বড় হবে না, তাহলে ঝড়ে তুমি ভেঙে যাবে। মাঝখানে থাকো, নিজের বাবা মাকে আঁকলে ধরে থাকো, নিজের ভাই বোনকে আঁকলে ধরে থাকো, জীবনে সেরা হবে, জীবনে সেরা হবে। আমার অভিজ্ঞতা থেকে আমি বলছি, আমি কামাল হোসেন হারার ছেলে নয়। আমার কাছে স্টুডেন্টকে আমি হারাতে দেই না, তোমাদেরকে আমি হারাতে দেব না। কথা দিলাম, প্রমিস করলাম, তোমাদেরকে আমি হারাতে দেব না। তোমরা হারিয়ে যাবে না। লড়াই শুরু করো। বাবা মাকে সম্মান করো। বাবা মাকে সম্মান করো। ফজলুর রহমান এসএসসি পরীক্ষা দিয়েছিল আপনার কোচিং সেন্টারে। ঠিক আছে ভাই, তুমি আবার আমার সঙ্গে দেখা করো। প্রদীপ, তোমাকে নিয়ে আমার কিছু বলার দরকার নেই, তুমি অনেক ভালো ছেলে, তুমি চাকরি পাবে। অনেক কষ্ট করে তুমি আজকে সিভিক, তোমার মধ্যে সেই ভক্তি ভালোবাসা আজই আছে। তাই প্রত্যেককে আমি বললাম তোমরা সেরা থাকবে। সুমনাকে বলছি, সুমনা তোমার জীবনের একটা অংশ তুমি ত্যাগ করো। পরিষ্কার করে বললাম, সুমনা তোমার জীবনের একটা অংশ তুমি ত্যাগ করো। কি বলছি তুমি নিশ্চয়ই বুঝতে পারছো কোনটা তোমাকে ত্যাগ করতে বলছি। বাবা মা সব, বাবা মাকে সুখী করতে গিয়ে জীবনের সবকিছু ত্যাগ করতে হবে, তাহলে শান্তিতে থাকতে পারবে। কিন্তু সুমনা, তোমার অন্য বাবা মার থেকে অন্য দিকে তোমার বেশি নজর আছে, এইটাই তোমাকে আমি বললাম। তাহলে প্রত্যেককে বললাম সেরা হতে হবে। আজকে কেন ওটা করলাম, আজকের এটা কেন করলাম, সন্ধ্যাবেলা দুটো ছাত্র এসেছিল, তারা কি কান্নাই না কাঁদছে। কেন? তারা প্রাইমারিতে চাকরি পেয়েছে এই নতুন যে প্যানেলে। বলছে মাস্টারমশাই, আব্দুর রহমান মুর্শিদাবাদ থেকে কিভাবে আপনার কাছে আসবো ভাই? সারা পশ্চিমবঙ্গে কোথাও ওর কোচিং নেই, কষ্ট করে এখানে আসতে হবে। মাসে 2 দিন কোচিং, 2 দিন আমার এখানে থাকবে, খাওয়া দাওয়া যাবত 100 টাকা দেবে, আর কোনো অসুবিধা নেই। ঠিক আছে, আর কোনো অসুবিধা নেই। কিন্তু বাইরে কোচিং করার কোনো মানসিকতা নেই, কারণ আমার শিক্ষক মশাইরা বিভিন্ন স্কুল কলেজের সঙ্গে যুক্ত। সেটাই আমি বললাম। আজকে খুব ভালো লাগলো তোমরা এতজন হচ্ছে কে আমার সঙ্গে। আব্দুল হাকিম ভাই, আপনি ফোন করবেন, ফোন করার পরে বলবেন, কিন্তু এখানে রুলস রেগুলেশন অনেক বেশি, কারণ আমি শিক্ষক। অনেক কষ্ট করে আমি এই জায়গায় এসেছি, খেয়ে না খেয়ে, সকালবেলা পান্তা খেয়ে আমি স্কুলে গেছি। তারপরে দুপুরে এসে ভাত খেতে পারিনি, ভাত নেই। আমার মা ভাত দিতে পারেনি, আমার মা চোখের জল ফেলেছে। আমি আমার মাকে সান্ত্বনা দিয়েছি, মা একদিন আমি তোমাকে সেরা করব, মা তুমি চিন্তা করবে না, তোমাকে আমি সেরা করব। আজকের আমার মা বিশ্বের সবচেয়ে সেরা সুখী মা, আমার মা বিশ্বের সেরা সুখী মা।
যদি সেরা সুখী মায়ের এক্সিবিশন হয় তো আমার মা সেরা, তোমরাও সেরা হবে। তোমাদের মাকে ও তোমাদের সেরা করতে হবে, কিন্তু তোমাদের পরিষ্কার করে বলে দিচ্ছি, কাউকে নিন্দামন্দ করবে না, কাউকে খারাপ কথা বলবে না, সেরা হবে। সমস্ত খারাপ কটু কথা থেকে নিজে সরে আসবে। আব্দুল বাসার, তুমি অত্যধিক ভালো ছেলে ভাই, তুমি অত্যধিক ভালো ছেলে, তোমার নিয়ে আমার আর কথা বলার কিছু নেই। তুমি চাকরি পাচ্ছ, তুমি র্যাঙ্ক করবে, কথা দিলাম 1 থেকে 5-এর মধ্যে তুমি থাকবে বাসার, কথা দিলাম। তুমি যেমন ছেলে 1 থেকে 5-এর মধ্যে তুমি থাকবে, এটা বলে দিলাম। সুতরাং শোনো, আমার যখন চোখ থেকে জল পড়তো কষ্টে বিভিন্নভাবে, সবাই জানবে দেখবে, তাই আমি বৃষ্টি হলে বৃষ্টির সময় ভিজতাম, চোখ থেকে জল পড়তো, কেউ দেখতে পেত না যে আমি কাঁদছি। হোটেলে আমি কাজ করেছি পড়াশোনার সময়, বাসন থালা মেজেছি, আজকের আমি বলেছি ক্লাসে, বাসন থালা মেজেছি। জানি খেতে গেলে 20-30 টাকা লাগবে। বাসন থালা মাজতে গিয়ে এঁটো ছোট আমি খেয়েছি, সেই এঁটো ছোট, মাছ একটু আছে সেই মাছ আমি খেয়েছি, হাড়ে একটু মাংস আছে সেই মাংস আমি খেয়েছি, কিন্তু 30 টাকাটা আমি রেখে দিয়েছিলাম, কারণ আমাকে থাকতে হবে, আমাকে লড়তে হবে, আমাকে সেরা হতে হবে। আজকের আবারও বলছি, এডুকেশনের 3টে মেয়ে তারা আমার কাছে এসেছিল, তারা পুরোপুরি আমার সঙ্গে প্রতারণা করে গেছে। আমি তো তোমাদের সঙ্গে প্রতারণা করিনি, আমি তোমাদের গড়তে চেয়েছিলাম। কেন মাস্টারমশাইয়ের সঙ্গে প্রতারণা করবে? ভালো থেকো, সুখে থেকো। আজকের এই পর্যন্ত থাকলো, আবার আগামীকাল আশা করছি আমি আসবো।